সদী সলিমা আক্তার মুন্নি আপা উপস্থিত আছেন রাঙামাটি পার্বত্য জেলায় পরিচ্ছন্ন সাংবাদিকতাকে যিনি লালন করেন। রাঙামাটি বাংলাদেশ সংবাদ সংস্থা রাঙামাটি জেলার অফিস প্রধান এবং চ্যানেল আই রাঙামাটি প্রতিনিধি, রাঙামাটি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনসুর আহমেদ উপস্থিত আছেন। এখানে ফিল্ড সার্ভিসের আরেকজন সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং যিনি রাঙামাটির একজন অত্যন্ত স্বনামধন্য স্বেচ্ছাসেবক আমাদের রবীন্দ্রনাথ মাস্টার দা কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে। আমাদের ফিল্ড সার্ভিসের মহিলা সহসভাপতি এবং পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি, সামনে উপবিষ্ট অ্যাডভোকেট জামাল এবং অন্যান্য অতিথিবৃন্দ। বিশেষ করে আমি যার নামটি উল্লেখ করতে চাই, এটি হচ্ছে যে হিন্দ সার্ভিসটাকে প্রতিষ্ঠা করার পর থেকে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নিরলস ভাবে পরিশ্রম করে এবং রাঙামাটিতে একটা স্বেচ্ছাসেবী সংগঠনকে কিভাবে মানুষের মাঝে জনপ্রিয় করতে হয় এবং মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজে লাগাতে হয়, এটা যিনি জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের প্রিয় ছোট ভাই মাসুদ রানা রুবেল। তা আমি আসলে বক্তব্য, যেহেতু অনেকগুলা লোকের নাম বলে সম্বোধন করলাম, বক্তব্যটাকে দীর্ঘায়িত করতে চাই না, তার কারণ আজকে কিন্তু বক্তব্য ভালো লাগবে। একটা কথাই বলবো, পয়লা বৈশাখ শুভ নববর্ষটা, ভাই পয়লা বৈশাখে যেই বাংলা নববর্ষ আমাদের মাঝে প্রবেশ করে, এটা আবহমান বাংলার একটা প্রধান সাংস্কৃতিক অঙ্গ। বাংলাদেশের এই উপমহাদেশের, আমরা যারা এই উপমহাদেশে বসবাস করি, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ভুটান, এই যে বিষুব রেখার এই পাশে যে দেশগুলোর অবস্থান, এই সবগুলো দেশই হচ্ছে যে উৎসব প্রিয় দেশ। এই দেশগুলোতে আপনারা দেখবেন নানা পার্বণ, নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সবগুলো দেশে, শ্রীলঙ্কা, ভুটান, সবগুলো দেশে। তার মধ্যে বাংলাদেশের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। এই বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মধ্যে বাংলা নববর্ষটা পালনের বিষয়টা, এটা 1000 বছরের ঐতিহ্য এবং সেই মোগল সম্রাটদের সময়ও এটা অত্যন্ত ঘটা করে পালন করা হতো। মোগল সম্রাট আকবরের সময়, তখন কিন্তু এখানে আমরা এই খ্রিস্টীয় বর্ষটাকে, এখানে খ্রিস্টীয় বর্ষটা যেমন ভাবে উদযাপন করা হতো না বা কাজ হতো না। এখানে নবাবরা বা জমিদাররা যারা এখানে এই দেশের খাজনা আদায় করত, তারা মূলত এই ফাল্গুন চৈত্র মাসে ধান কাটার পর ধান কাটা উৎসবটাকে পালন করার জন্য এবং কর আদায়ের জন্য চৈত্র সংক্রান্তি যাতে দেশে অনুষ্ঠানের আয়োজন করত এবং বছরের শেষ এবং বছরের শুরুটা এইভাবে তখন থেকেই বাংলায় পালিত হয়ে আসছে। চৈত্র সংক্রান্তিতে আমি এই অঞ্চলে আমাদের এটা কম পালন করা হয়। আপনারা দেখবেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে, ঢাকায়, বিশেষ করে ঢাকা, দিনাজপুর, রংপুর, বগুড়াতে চৈত্র সংক্রান্তিটা অত্যন্ত ঘটা করে পালন করা হয়। এই দিন ব্যবসায়ীরা তাদের খাতা খুলে বসে থাকে, যারা সারা বছর যারা তাদের কাছ থেকে বাজার করেছে, তাদের যে টাকাগুলো বাকি আছে, এই দিন তারা যতটুকু পারে এই দিন জমা দিয়ে যায়। চৈত্র মাসের 30 তারিখ জমা দিয়ে গেলে তখন তাদেরকে মিষ্টি মুখ করানো হয় এবং এইটাকে বলা হয় হাল খাতা। এই হাল খাতাটা মানে খাতাটাকে নগদায়ন করা, নতুন করে নতুন খাতা খুলে এই দিন, এই জন্য হাল খাতার আয়োজন করা হয়। এইভাবেই নবান্ন এবং হাল খাতাকে ঘিরেই মূলত এই বাংলায় নববর্ষের অনুষ্ঠানগুলোর আয়োজন হয়ে আসছে বছরের পর বছর ধরে। রাঙামাটিতেও আমরা ছোটকাল থেকেই এই নববর্ষগুলো আমরা পালন করে আসছি। অনেকদিন মাঝখানে বন্ধ ছিল। এরপরে আমার মনে পড়ছে প্রয়াত জহির ভাইয়ের কথা। আপনারা যারা জহির ভাইকে চিনছেন, 2003 সালে নতুন করে আবার নববর্ষ উদযাপন কমিটি করে জহির ভাই আমাদের সুনীল, ওনারা আবার নতুন করে সাইদা আপা জেলার কথা বললেন, যেই অনুষ্ঠানগুলোতে ওনারা রান্না করেছে, ওই সময় আবার নতুন করে পান্তা উৎসবটা আবার সূচনা করা হয়।
এবং তখন তো আমরা ইলিশ মাছ দিয়ে পান্তা খেতাম। এখন যেহেতু ইলিশ মাছ এক্সপেন্সিভ, এখন আমরা কাপ্তাই হ্রদের ইলিশ হিসেবে পরিচিত চাপিলা মাছ দিয়ে। আসলে চাপিলা ফ্রাই দিয়ে পান্তা খাওয়ার মজাটাই আলাদা। আরেকটা কথা আমি বলি, আমরা কিন্তু ছোটকালে, আপনারা যারা আমাদের বয়সে এখনো পৌঁছেননি তারা আসলে, আমরা ছোটকালে কিন্তু পান্তা নিয়মিতই খেতাম। বেশিরভাগ মানে সকালে স্কুল যাওয়ার সময় ওই যেদিন দেখা যাচ্ছে যে রুটি বানানো হয় নাই, আমরা সকালে পান্তা খেয়ে চলে যেতাম। তো এখনকার বাচ্চারা তো পান্তাও খায় না, রুটিও খায় না। এরা সকালে উঠে চা এক কাপ খেয়ে এটা সেটা খেয়ে সময়টা কাটায়। এই জন্য বাচ্চাদের স্বাস্থ্য দিন দিন আপনারা জানেন। আমি আমার ছেলে মেয়েদেরকে দেখি, ওরা 12টা পর্যন্ত কিছু খেতে চায় না, স্কুলে যাওয়ার সময় এক গ্লাস ভাত মুখে দিয়ে চলে যায়। এই আসলে তখনকার মানুষ পান্তা খেতে বলেই তাদের ওষুধ কম লাগে। এখনকার মানুষ এই জিনিসগুলো পালন করে না বলে তখনকার মানুষের গ্যাস্ট্রিক এত ছিল না, এখনকার সবার গ্যাস্ট্রিক। এটার জন্য সয়াবিন তেল যেমন দায়ী, এরকম আমাদের নিয়মগুলো পালন না করাটাও দায়ী। তা আমি মনে করি যে আমাদের এই যে পান্তা খাওয়ার সংস্কৃতিটা ধরে রাখার জন্য এই অনুষ্ঠানগুলো, এই আয়োজন করাটা, আমাদের সংস্কৃতিটাকে লালন করার এই যে উদ্যোগ, এই উদ্যোগগুলো আমাদের সমাজে থাকতেই হবে। না হলে কিন্তু আমাদের সংস্কৃতিগুলো একদিন অন্য সংস্কৃতির সাথে বিলীন হয়ে যাবে। বাংলাদেশে আবহমান বাংলার মানুষ উৎসব প্রিয়, তারা সঙ্গীত প্রিয়, তাদের আধ্যাত্মিকতা, তাদের এখানে এই আউল বাউল লালনের দেশ এটা। তারপরে পীর ফকির মসজিদেরা এই দেশে সংস্কৃতি চালু করেছেন। এই সব কিছুকে মিক্স করেই আমাদের সংস্কৃতিটাকে আমাদেরকে লালন করতে হবে। আমরা সেভাবেই আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য যারা সমাজের শিক্ষিত সচেতন অংশ আছি, তারা নিজস্ব সংস্কৃতিটাকে লালন করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব। এবং হিল সার্ভিস আজকে যে আয়োজন করেছে, আমি মাসুদ রানার কথার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, রাঙ্গামাটি শহরে আসলে এই ধরনের সামাজিক সংগঠনের উদ্যোগে দেখা গেছে যে এলাকা ওয়াইজ করা হয়েছে। এলাকার মানুষ, কিছু মানুষ একত্রিত হয়ে একটা নববর্ষ উদযাপন কমিটি করে, যেমন এখন মাঝের বস্তিতে হচ্ছে, নববর্ষ উদযাপন কমিটি করে রিজার্ভ বাজারে হয়েছে, আমাদের এই বনরূপা এলাকাতেও হয়েছে। কিন্তু কোন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই নববর্ষ উদযাপনের অনুষ্ঠানটা এবারই প্রথম। এই জন্য আমি হিল সার্ভিসের যারা রাতভর পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য কাজ করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং সংগঠনের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানিয়ে সবাইকে আবারও শুভ নববর্ষ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।